আজকে সকালটা আমার অনেক আগেই শুরু হয়ে গেছে। কিন্তু ভিডিওতে শুরু হচ্ছে দেরিতে। পড়িয়ে ফিরেছি তখন 10:30 সকাল। তারপরে বিছানাপত্র টেনে আবার ঠিকঠাক করে একটু রুমটাকে নিজের মতো করে গুছিয়ে নিলাম। তারপরে জামা কাপড়গুলোকে টেনে হিঁচড়ে আনলাম যে না, আজকে ভাঁজটা করেই ফেলি। ওইটা ভাঁজ করতে করতে দেখলাম আজকে তো মেঘলা, মাঝে মাঝে আবার রোদ বেরোচ্ছে, মানে এদিকে বৃষ্টি ওদিকে গরম। তখনই চোখ পড়লো এদের দিকে। বাইরের গাছগুলো তাও বৃষ্টিতে মাঝে মাঝে জল পাচ্ছে, এরা ঘরের মধ্যে থাকার কারণে আর সেভাবে জল পায় না। তো কি আর করা অগত্যা, তাই জল নিয়ে এলাম, সমস্ত গাছে দিলাম। আর এই করতে করতে মনে হলো বাইরের গাছগুলোতে গিয়ে দেখি তাদের কি অবস্থা। মানে আগের দিন রাতে বৃষ্টি হয়নি, সেদিনও দেখছি মেঘ করে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো আমি ভাবলাম বাইরে গিয়ে দেখি, যদি টবগুলো শুকিয়ে গেছে, মানে টবের মাটিগুলো শুকিয়ে গেছে, তাহলে আমি জল দেবো, আর না হলে দরকার নেই। এই ভাবতে ভাবতে বেরিয়ে পড়লাম বাইরে। দেখি নয়নতারা গাছে ফুল ফুটেছে, আর বাজার থেকে যে 10টা ফুলের চারা কিনে এনেছিলাম ওতেও বেশ মিষ্টি মিষ্টি রঙের ফুল ফুটেছে। এখানে ম্যাক্সিমামই দেখবে আমার গাছেদের মধ্যে ম্যাক্সিমাম ফুল গাছ। মানে ফুল জিনিসটা আমার এত ভালো লাগে। এখানে টগর ফুল ছড়িয়ে পড়ে আছে গাছ থেকে ঝরে। আর মা যে ঝিঙা মাচাটা বানিয়েছিল, ওখানে দেখছি ঝিঙা হয়েছে। চারপাশে ফুল, শাকসবজি এইসব হয়ে আছে জঙ্গলের মতো। এই যে আমাজনের জঙ্গলটা পেরোলে, মানে পেয়ারা গাছটা পেরোলে, ওখানে আবার আমার ছোট্ট একটা বাগান, যেখানে নার্সারি থেকে সব এক একটা গাছ খুঁজে খুঁজে এনে লাগানো আছে। একটু আলগোছে হয়ে পড়ে আছে, আর আমি এখন আলগোছেই জলটা দেবো। তো বৃষ্টি হওয়ার কারণে বিশেষ জল দিতে হয় না। বৃষ্টিতে কাগজ ফুলের গাছগুলো দেখছি বেশ ঝলমলিয়ে হয়েছে, ফুলের কারো নাম নেই, পাতার বাহার। তো যাই হোক, গাছগুলো সুস্থ সবল আছে, ওটা দেখেই আমি খুশি। এখানে হাঁটতে হাঁটতে হঠাৎ আমার মনে হলো যে লবঙ্গলতিকা গাছটা কেমন আছে। আর এই বলতে বলতে কাঞ্চন গাছ, মানে একরত্তি কাঞ্চন গাছ, ওর একটাই ডাল সবে হয়েছে, তাতে আবার কুঁড়ি হয়েছে। তাই দেখে তো আমি ভীষণ, মানে ভীষণ খুশি। আর বড় হয়ে গেলে আনন্দ প্রকাশ করাটা না একটা সমস্যা হয়ে ওঠে। ছোটবেলা হলে তাও ডিগবাজি খেয়ে লুটোপুটি করে হেসে বোঝানো যায় যে আমি কতটা খুশি। যাই হোক, লবঙ্গলতিকা গাছটা আমি রাস্তার থেকে তুলে এনেছিলাম, ফুল ফুটেছে দেখে আমার খুব ভাল লাগলো। দুপুরে রান্নার দায়িত্ব এখন কয়েকদিন আমার। আর এটা হচ্ছে সন্ধেবেলা, আমি আমার মতো করে রেডি সেডি হয়ে পড়াতে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, মানে আমার সকালে টিউশন ছিল, আবার রাতেও টিউশন আছে। টিউশন থেকে এসে এই যে সব কিনে এনেছি। এটাই আছে হেডফোন, হেডফোনের কেস। এটা আমি কিনেছি পেন দোকান থেকে। পেন দোকানে জানি স্টেশনারি জিনিস পাওয়া যায়, বেশ ভালোই হলো। আর এতে খাবার দাবারের জিনিস, কত কি খাবার, এই চকলেট, বাদাম, এগুলো ওর জন্য প্যাক করেছি। যে দাদাটার হাতে করে দিয়ে পাঠাবো, সে দাদার একটা ছোট্ট ছেলে আছে, ওর জন্য এই ক্রলিং বেবি, ব্যাটারি অপারেটেড অবশ্য, ভীষণ সুন্দর খেলনাটা। আর একটা কিউট কাগজের